নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিজেপির দুর্নীতির বিরুদ্ধে মাঠে তৃণমূল কংগ্রেস, নেতৃত্বে সাংসদ সুস্মিতা। অষ্টম মৃত্যুবার্ষিকী, সন্তোষ মোহনকে স্মরণ করল শিলচর জেলা কংগ্রেস। শিলচরের নৃশংস হত্যাকাণ্ড, জমি বিবাদের জেরে যুবককে ছুরি মেরে খুন। বাঁশকান্দিতে আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি পদে বিজেপির দখল, বিজয় মিছিলে উচ্ছ্বাস। মুম্বাই কলকাতা ইন্ডিগো ফ্লাইটে শারীরিক নির্যাতনের শিকার হলেন কাছাড়ের কাটিগড়ার যুবক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিজেপি সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের। শনিবার শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন, বিজেপি সরকার আসার পর জনগণকে বিভিন্নভাবে লাঞ্ছিত ও প্রতারিত করা হচ্ছে। এনআরসির নাম নিয়ে জনগণকে বিভিন্নভাবে হয়রানি করছে বিজেপি সরকার। তারা বলছে বাংলা ভাষা বললেই নাকি বাংলাদেশি, তাদের জেলে ভরে দেওয়া হবে। এই হলো জনগণের ভোটে জয়ী হওয়া বিজেপি সরকারের প্রকৃত চেহারা। বিধানসভায় বাঙালিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরার জন্য বরাক উপত্যকায় একজনও ভালো নেতা নেই, ফলে বিজেপি সরকার শুধু দমন নীতি চালিয়ে যাচ্ছে। সুস্মিতা বলেন, তৃণমূল কংগ্রেস বিজেপি সরকারকে ভয় পায় না। জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে তৃণমূল কংগ্রেস লড়াই করে যাবে। বসবাস করি, আমরা হিন্দু বাঙালি আছি, আমরা বাঙালি মুসলিম আছি, আমরা অসমিয়া আছি, বোডো আছি, মিসিং আছি, ডিমাসা আছি, বর্মন আছি, আমি রাজবংশী আছি। আমি প্রত্যেককে জিজ্ঞেস করতে চাই যে এনআরসিতে আমরা দীর্ঘ 6 বছর ভারত সরকারকে নাগরিকত্বের কাগজ দেখালাম। 6 বছর 2013 থেকে 2019 পর্যন্ত 6 বছর কাগজ দেখাবার পরে আমরা কি পেলাম আসাম রাজ্যতে? এইটা প্রশ্ন করার সময় চলে এসছে। আজকে এনআরসিতে 19 লক্ষ মানুষ বাদ গেল। 7 লক্ষ ছিল হিন্দু বাঙালি, 4 লক্ষ বাঙালি মুসলমান, রাজবংশী, গোর্খা, অসমিয়া হিন্দু। আজকে এনআরসি নিয়ে বিজেপি কি করতে পেরেছে? এনআরসি নিয়ে ভারতীয় জনতা পার্টি বিফল। ওরা কি বলেছিল? হেমন্ত বিশ্ব শর্মা 2021-এর নির্বাচনে জাতি মাটি বেটি, যে জাতি মাটি বেটির নামে যে দল আজকে আসামে রাজত্ব করছে, সেই হেমন্ত বিশ্ব শর্মাকে জিজ্ঞেস করতে চাই যে 10 বছরের ডাবল ইঞ্জিন সরকার আপনারা 10 বছর উচ্ছেদ করলেন না কেন? 10 বছর আপনারা জমি দখলের কথা বলছেন, 10 বছর আপনাদের বিজেপি সরকার। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জননেতা প্রয়াত সন্তোষ মোহন দেবের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার শিলচর কংগ্রেস কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে দলের সকল স্তরের কর্মীরা প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা সন্তোষ মোহন দেবের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, বরাকের উন্নয়নে তার অবদান কখনোই ভোলার নয়। তিনিই একমাত্র নেতা যিনি দিল্লির দরবারে গোটা বরাককে তুলে ধরেছিলেন। প্রয়াত নেতা তার কর্মজীবনে অনেক প্রকল্প বাস্তবায়ন করেছেন। রাজনীতির পাশাপাশি খেলাধুলোর ক্ষেত্রেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। শিলচর জেলা ক্রীড়া সংস্থা ও নেট্রিপ সহ অনেক প্রকল্প তাঁর কার্যকালে বাস্তবায়িত হয়েছে। উপত্যকার জনগণের বিভিন্ন সমস্যা ও দাবি পূরণেও প্রয়াত নেতা লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রত্যেকের সাথে নিবিড় সম্পর্ক রেখেছিলেন। আমাদের সবার প্রিয় নেতা সন্তোষ মোহন দেবের 8তম মৃত্যুবার্ষিকী। এই 8তম মৃত্যুবার্ষিকী আমরা জেলা কংগ্রেস থেকে আজ সন্তোষ মোহন দেবের এই মৃত্যুবার্ষিকীতে আমরা এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করলাম। এরপর আমরা সন্তোষ মোহন দেবের জীবন আদর্শ নিয়ে আলোচনা হবে কংগ্রেস অফিসে। এইটা হবে 11:30টায়। সন্তোষ মোহন দেবের অবদান আমরা কোনদিন ভুলতে পারবো না। বরাকের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন।
এবং বরাককে কাছে দিল্লির দরবারে তিনি পৌঁছে দিয়েছিলেন। আজকে সেই সন্তোষ মহাদেব যদিও আমাদের মধ্যে নেই, তবুও তার আদর্শ নিয়ে আমরা এগিয়ে চলছি। আমরা মনে করি সন্তোষ মহাদেবের আদর্শ আমরা গ্রামে গঞ্জে যদি পৌঁছে দিতে পারি তবেই সত্যিকারের কাজ হবে। আজকে প্রয়াত সন্তোষ মহাদেবের অষ্টম মৃত্যুবার্ষিকী, খুবই বেদনাদায়ক দিন। আমাদের নেতা আমাদের সঙ্গে নেই, তো ওনার আদর্শ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা আরও এগোবো। আমাদের জেলা কংগ্রেসের সভাপতি শ্রী সজলাচার্য, উনিও প্রদেশ কংগ্রেসের সবার জন্য গুয়াহাটিতে আছেন, উনিও সমবেদনা জানিয়েছেন, সশ্রদ্ধ প্রণামও জানিয়েছেন। ওনার তরফ থেকে আমি আপনাদেরকে এটা জানালাম, উনি বলেছেন। তারাপুর পুলিশ ফাঁড়ির অন্তর্গত গুরুময় রোডের নিশ্চিন্ত লেন সংলগ্ন মালিনী বিল এলাকায় শুক্রবার রাতে মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়। এলাকার বাসিন্দা রাহুল বৈষ্ণব শরদিন্দু বৈষ্ণবের বুকে ছুরি মেরে তাকে খুন করেছে বলে অভিযোগ করেছেন শরদিন্দুর স্ত্রী প্রমীলা বৈষ্ণব। ঘটনাকে কেন্দ্র করে তারাপুর থানায় 10 জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করে সুবিচার প্রার্থনা করেছেন তিনি। হত্যাকাণ্ড সম্পর্কে কথা বলতে গিয়ে প্রমীলা জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশী বিশ্ব বৈষ্ণবের সঙ্গে বিগত কয়েক মাস ধরে বিবাদ চলছিল শরবিন্দুর। বিভিন্ন সময় বিশ্ব সহ তাঁর সঙ্গে জড়িত অন্যান্যরা একত্রিত হয়ে জমি দখলের জন্য শরবিন্দু ও তাঁর পরিবারের উপর নির্যাতন চালিয়ে আসছিল। এ নিয়ে অনেকবার আলাপ আলোচনা হলেও সমস্যার সুরাহা হয়নি। অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও একটি মামলা দায়ের করেছিলেন শরবিন্দু, কিন্তু শুক্রবার তিনি কাজ শেষ করে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাকে বেধড়ক মারপিট করে। পরবর্তীতে রাহুল বৈষ্ণব নামের অভিযুক্ত ছুরি দিয়ে শরবিন্দুর বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান প্রমীলা। রক্তাক্ত অবস্থায় শরবিন্দুকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তড়িঘড়ি তাকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হলেও প্রমীলা অসহায় অবস্থায় তারাপুর থানায় উপস্থিত হয়ে রাহুল বৈষ্ণব, সমীরণ বৈষ্ণব, রবীন্দ্র বৈষ্ণব, বিশাখা বৈষ্ণব, অষ্টমী বৈষ্ণব ও নিবারণ বৈষ্ণব সহ মোট 10 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে সুবিচার প্রার্থনা করেছেন। তো তারা এলাকান ডেলি ঝগড়া করে গালিগালাজ করে, তা আমরা মাতি না। কতদিন দাঁড়ে ফারাফরসিরে আইন না তারারে কইলাম, তারারে জিখাইলে তারা কয় তারা তোমরা বাদ দিয়ে বই থাকো, আমরা তারার লগে পারতাম না। তো তার আমরা আর কিছু করার নাই। হয়তো লাস্ট মুহূর্তে আইলাম তানাত। এর ছাড়া তো আমার আর পথ নাই, আমার তো কোনো আত্মীয় স্বজন নাই, আমার কে দেখবো। আমার জানের চাইয়া আমি আইলাম তানাত। হয়তো থানাতে আসে আমি একটা লেখাইলাম, মানে এফআইআর দিছেন ওই ঘটনা ওই তো ঘটনা হওয়ার পরে আমার স্বামীরে তো হ্যাঁ ফা কাটি লাইছে, আমারও মারছে একবারই। এইরকম হয়েছে, ওই তো রবীন্দ্র বৈষ্ণব কুটি তার নাম, হ্যাঁ এইরকম মারছে। মারার পরে তো বিষরে কইলাম, বিষয় আমি কিতা করতাম, আমার কিছু করার নাই। আর যখন তখন আমার বাড়ির কাগজ আইছে, এখন সরকার থেকে জমি দিব, এখন আমিও কাগজ দিছি। কাগজ দেওয়ার পরে এখন আইছে, এখন বিষয় লুপ করিয়া বই থাকে, ওই বই নেন তেরে দিয়া সাইরা আমার জায়গা দখল করাই লইতো। এখন আমি তো আর এইবার দিই না স্যার, আমি তো গরিব মানুষ, আমি কষ্ট করিয়া জান কুটিয়ে মেঘাল কাজ করিয়া আমার জামাই পিঠের খাল নাই, তা খাল উঠে গেছে। এই পয়সা আজকের ঘটনা তো ওই তো আমরা টানা তাইতাম, টানাতে এফআইআর লেখা আছে। টানা তাওয়ার পরে তাই নায়া গেছে, স্যারে ডাকছুন টানা তাইলে পরে তো শেষ করিয়া দিমু। আর তারাই তো শুনছুন বই নাইতে গরো বইয়া, আর এই সুযোগে তারা কয়া দিছে, হয়েছে হে যার ওদিকে ওই তো বিশ্বর বইনফুত একটা বিশ্বর বাড়িতেই তাহে রাহুল বৈষ্ণব আর সমীরণ বৈষ্ণব, রবীন্দ্র বৈষ্ণব, তারা 3 জনে দরিয়া ওই তো আমার স্বামীরে বুকের মধ্যে চাকু ঢুকাই দিছে, টুটোও দিছে। আর যে টুটের এটা বেশি একটা যখন না, মানে বুকের এটা তখন আমার স্বামী মারা হয়ে গেছে। এখন আমি আইনের কাছে এইটুই বিচার চাই, আমার সঠিক বিচার পাইতাম। আমি তার আর ফাঁসি চাই স্যার, আমি আর কিচ্ছু চাই না, আমার আর সঠিক বিচার করিয়ে দিত। আমার আজকে কেউ নাই, আমার যা করে আমার আইনে। বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি পদ দখল করেছে বিজেপি। শনিবার এই খুশিতে বিজয় মিছিল বের করে বিজেপি। এদিন সকালে ডুংরিপাড় সেতু সংলগ্ন এলাকা থেকে বিশাল যান মিছিল বের করেন বিজেপির সমর্থকরা। বাঁশকান্দি ব্লকের 9টি জিপি পরিক্রম করে
বাঁশকান্দি ব্লকের 9টি জিপি পরিক্রম করে মিছিলটি। সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে নবনির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী সাবিনা হাবিব বরভূঁইয়া স্বামী শামসুল ইসলাম বরভূঁইয়া বিজেপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। মিছিলে অংশ নেন বর্ষিয়ান বিজেপি নেতা ভজন সেন ও রামেশ্বর শর্মা, সোনাই মণ্ডল বিজেপির সভাপতি অশোক কুমার গোয়ালা, রামনগর মণ্ডল বিজেপির সভাপতি লায়া সিংহ, সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম প্রমুখ। আজকে আমরা বাঁশকান্দির ব্লকে আজকে ব্লক প্রেসিডেন্ট আমার সহধর্মিনী সাবিনা হাবিব জয় আজকে যে বিজয়ী মিছিল এটা ঐতিহাসিক বিজেপি মিছিল। আর আমরা মনে করি নিয়ার আজকে এই মিছিল দিয়া যে আপনারা বিগত দিনে দেখতে পারছেন যে সমস্ত কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে একমাত্র সোনাই একটা ব্লক কংগ্রেসে গঠন করছে, তাছাড়া আর কোনো ব্লক নাই। তাই আমরা আজকে আমরা ঐতিহাসিক একটা মিছিল করিয়ার যে আমাদের 9টা জিপি যেটা আছে আমরা 9টা জিপি পরিক্রমা করবো। আমরা সোনাই ব্রিজ দিন আরম্ভ করছি। আমরা সোনাই বিজেপির কর্মকর্তা আমার ভাইস প্রেসিডেন্ট আরুল ভাই, আমার রামেশ্বর দা, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সহ আমরা আজকে শিলচর কনকপুর হয়ে গিয়ে আমরা বাগবুন নিয়ারগাম হয়ে বাঁশকান্দি পুরা 9টা জিপি আমরা পরিক্রমা করবো। আমরা দেখতে পারছি একটা বাঁশকান্দি ব্লক এটা জয় শুধু নয়, এটা একটা উন্নয়নের একটা জোয়ার বসবে আগামী দিনে মানুষের আমরা মন জয় করতে পারবো, এটা আমরা আশা করছি। এইগুলি আমার বক্তব্য শেষ করছি। মুম্বাই কলকাতা ইন্ডিগো ফ্লাইটে এক যাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। ভুক্তভোগীর নাম হুসেন আহমেদ, কাটিগড়ার লাঠিমারা এলাকায় তাঁর বাড়ি। হুসেন আহমেদ কাজের জন্য মুম্বাইতে থাকেন। বৃহস্পতিবার ইন্ডিগো ফ্লাইটে মুম্বাই থেকে কলকাতা হয়ে শিলচর আসছিলেন হুসেন। মুম্বাই থেকে বিমানটি ওড়ার পর হুসেন আহমেদ বিমানে কিছু সমস্যায় পড়েন। তখন কেবিন ক্রু হুসেন আহমেদের সাথে আলোচনা করছেন। তখনই বিমানের এক যাত্রী ক্রু সদস্যদের সামনে হুসেনের গালে চড় মারেন। ঘটনার পর ক্রু সদস্য সহ অন্যান্য যাত্রীরা এর তীব্র প্রতিবাদ করেন। বিমানের এক যাত্রী তার মোবাইল ফোনে দৃশ্যটি রেকর্ড করেন। দৃশ্যটি ভাইরাল হতেই ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে চারিদিকে। ইন্ডিগো কর্তৃপক্ষ ইতিমধ্যে এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং হামলাকারী যাত্রীকে কলকাতা বিমানবন্দরে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এদিকে শারীরিক নির্যাতনের শিকার হোসেন আহমেদ রহস্যজনকভাবে কলকাতা বিমানবন্দর থেকে নিখোঁজ হন। তার পরিবারের সদস্যরা এই ঘটনার নিন্দা জানিয়ে তাকে উদ্ধারের জোরালো দাবি জানিয়েছেন। আমার বাতিজা হাসুল আহমেদ মজুমদার মুম্বাই থেকে আওয়ার পথে মুম্বাই এখানে এয়ারপোর্টও গেছে, এয়ারপোর্ট থেকে মুম্বাইতে যখন আইসে আওয়ার পরে কলিকাতাত ল্যান্ডিং হয়েছে যেটা পাইছি। কিন্তু মুম্বাই থেকে কলিকাতা আওয়ার সময় উড়ন্ত অবস্থাত আমরা একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখছি। ভিডিও তারে খুব মারামারি চলে। এরপর থেকে তো ভিডিওটা ভাইরাল হয়েছে আজকে সকাল ভোর 4টায়, তখন আমরা ভিডিওটা পাইছি। আমরা সকালে এখান থেকে তার চাষি তার যে ছেলেটার মারা হয়েছে তার বউ আছে, তার বউরে এবং তার ছেলেরে লইয়া এখানে গেছে রিকভারি করার লাগিয়া। এখানেও গিয়া ফোনে একটা সময় ল্যান্ডিং হইতো ইন্ডিগো বিমানটা, তো ফোনে একটা পর্যন্ত অপেক্ষা করিয়া পাইছি না পাওয়ার পরে তার ভাই এবং তার ছেলে এবং তার বউ আর তার শাশি এজনে গেছেন এয়ারপোর্টও যেখানে খোঁজাখুঁজি চলে বা যেখানে আবেদন করার লাগে জানার লাগে যাওয়া হয়। তো এইখানেও গেছেন, তারা এখানে যাওয়ার পরে তারা কোনো রেসপন্স দিচ্ছে না। তারা বলছে ঠিক আছে এটা ইমেল করবো এই করবো সেই করবো করে তারা কোনো রেসপন্স দিচ্ছে না। তারা এখান থেকে আইসে, তখন আমরা লোক এখানে বাবা লোক যোগাযোগ করছে, আমরা লোক যোগাযোগ করছে বলে আমরা বলছি তোমরা উদারবন থানাত যাও, যে উদারবন থানাত গিয়ে একটা রিপোর্ট দাও, যেহেতু আমরা এগুলো মুম্বাইতেই যখন উঠিছে তো আমরা একটা ফ্লাইটও আছে, ফ্লাইট থেকে এখানে কিতে হইলো। তখন তারা উদারবন থানাত গেছে, উদারবন থানায় তারা কোনো রেসপন্স দিছে না দিয়া তারা রে কইয়া দিছে তোমরা খাটিগড় থানাত যাও। তখন আমার ছেলেটা উঠের প্লেনও উঠের, তখন আমার লোক কথা কইছে আমি আইয়ার আর আবার পথে আমার ছেলেটারে মারামারি করিয়া নিশ্চয় মস্তিষ্ক বিকৃত করছেন। আর নতুবা আমার ছেলের এই অবস্থা কি আমার ছেলে আমার পাওয়া যায় না, এটা এয়ারপোর্ট ডিপার্টমেন্টে ভারত সরকার ডে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা বা আমরা সারা করি যাতে অতি সত্তর আমরা এটারে বাঘরি দেওয়া হয় এবং তারা যে বা যারা মারছে তারে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এখন বর্তমানে খানো আছে কোন জায়গাতে আছে ইন্ডিগো ডিপার্টমেন্টে, ইন্ডিগো এয়ারপোর্টে আমরা এটা অতিষ্ঠ বাঘরি দিতে লাগবো। পরিচ্ছন্ন নগরের লক্ষ্যে নিরলস প্রচেষ্টার স্বীকৃতি পেল শিলচর। দেশের সর্ববৃহৎ নগর পরিচ্ছন্নতা সমীক্ষা স্বচ্ছ সর্বেক্ষণ 2024 শিলচর পুর নিগম অর্জন করেছে ODF প্লাস স্বীকৃতি ও গার্বেজ ফ্রি সিটির 1 স্টার রেটিং। অসমের মধ্যে মাত্র 4টি শহর এই মর্যাদা অর্জন করেছে, যার মধ্যে অন্যতম হল শিলচর। 4000-এর বেশি শহরের মধ্যে শিলচরের অবস্থান 470তম, যা প্রমাণ করে নাগরিক সচেতনতা, আধুনিক পরিকাঠামো ও পুর নিগমের কঠোর পরিশ্রমের মিলিত ফল। এই উপলক্ষে অসম সরকারের তরফে সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া শিলচর পুর নিগমের কমিশনার সৃষ্টি সিংহের হাতে প্রশংসাপত্র তুলে দেন।
কমিশনার সৃষ্টি সিং বলেন, এই স্বীকৃতি প্রতিটি নাগরিক ও পুর নিগম কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। ভবিষ্যতে এই শহরকে আরও উন্নত করে তোলা আমাদের অঙ্গীকার। শিলচরের পুর কমিশনার সৃষ্টি সিং IAS কে সংবর্ধনা জানালো বরাকের আবাস সংগঠন। পাশাপাশি জমে থাকা আবর্জনা বন্ধ, নালা নর্দমা, অবৈধ হকার, পরিকল্পনাহীন পার্কিং ও জাল পার্কিং ফি আদায়ের অভিযোগ তুলে একটি স্মারকলিপিও পেশ করা হয় তার কাছে। কমিশনার জানান, জাল ফি আদায়কারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। হকারদের নিয়ে ইতিমধ্যে বৈঠক হয়েছে রাস্তা দখল সমস্যা সমাধানের জন্য। সাধারণ মানুষের অভিযোগ জানাতে শীঘ্রই চালু হবে একটি হেল্পলাইন নম্বর। এনজিওদের সক্রিয় ভূমিকা কামনা করে তিনি নগর উন্নয়নে সমবেত প্রয়াসের আহ্বান জানান। এদিন উপস্থিত ছিলেন সিদ্দিক্ষা রায়, শতদল আচার্য, সুচরিতা ধর, সৌমিত্র দত্ত রায়, শান্তনু রায়, জয়দীপ দত্ত, অনুপ দেব, প্রথমা দত্ত রায়, ঝঙ্কার পাল, অর্পণ পাল, রাতুল ভট্টাচার্য প্রমুখ। এখানে যে ট্রাফিক সমস্যা নিয়ে উনি এবং গার্বেজ নিয়ে উনি বলেছেন এবং মানুষের যে সহযোগিতা উনি আহ্বান করেছেন। কারণ আমরা যদি গার্বেজের জন্য, আমরা যদি নিজের বাড়ির গার্বেজের জন্য আমরা যদি পয়সা না দিই তাহলে এবং এনজিওগুলোর সঙ্গে যুক্ত না হই তাহলে কীভাবে হবে? শহরের যে ট্রাফিকের যে অপব্যবস্থা চলছে সেটার জন্য আমাদের মনে হয়েছে বিশেষভাবে রাস্তা দখল করে যে ভেন্ডাররা বসে আছে এবং শহরে কিছু ইলিগাল পার্কিং, যেখানে মিউনিসিপ্যালিটির কোনো পারমিশন ছাড়াই পার্কিং ফিজ নেওয়া হচ্ছে, সেগুলো নিয়েও ম্যাডামকে আমরা জানিয়েছি। এবং রাঙ্গির খাল নিয়ে আমরা কথা উঠিয়েছিলাম, তো উনি বললেন যে টেম্পোরারি যে ক্লিন করা হচ্ছে তা যা ফান্ড আছে ওটা ইউটিলাইজ করা হচ্ছে, কিন্তু যদি আমাদের পার্মানেন্ট সলিউশন লাগে তাহলে আমাদের একটা 30 to 40 crores-এর একটা ফান্ড দরকার, যেটা দিয়ে একটা পার্মানেন্ট ড্রেজিং করা হবে কমপ্লিটলি এটাকে ক্লিন করার জন্য। আমি আরেকটা আবেদন রাখবো ম্যাডামের কাছে, আবেদন যাতে আমাদের প্লাস্টিক ইউজটা আমাদের বন্ধ হয়, কারণ এই প্লাস্টিক ইউজের জন্য আমাদের গার্বেজ বা ড্রেনেজ ব্লকেজটা সিস্টেমটা এরকম এত খারাপ হয়ে থাকে। তার ম্যাডাম ভীষণ অ্যাক্টিভ অ্যান্ড শি ইজ ভেরি রেসপন্সিভ অ্যান্ড হেল্পফুল। উই আর ভেরি থ্যাঙ্কফুল টু হার যে উনি আমাদের সব প্রবলেম শুনেছেন। শিলচরকে সুন্দর করতে হলে যেমন প্রশাসনিক প্রচেষ্টা লাগবে, তেমন করে যে আমাদের যে জনসাধারণ ওরাও যদি সঠিকভাবে না আসে এগিয়ে, তাহলে শিলচরকে সুন্দর এবং আবর্জনা মুক্ত শহর করা যাবে না। সোনাই পূর্বাঞ্চলের ড্রাগস বিরোধী আওয়াজ তোলায় চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন জাহানুর আলম মজুমদার, যিনি কাছাড় জেলার আমসুর সভাপতি। গত 24শে জুলাই হাতিখাল বাজারে প্রকাশ্যে তাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। জাহানুর জানান, অভিযুক্ত কালাম লস্কর, যিনি 2023 সালে হেরোইন পাচারে ধরা পড়েছিলেন, তিনি গাড়ি নিয়ে তাকে আঘাত করতে যান। এরপর তাঁর স্ত্রী ও অন্য মহিলাদের নিয়েও হামলা চালানোর চেষ্টা হয়। এমনকি মসজিদের ভেতরে ঢুকেও হামলার চেষ্টা চালান কালাম লস্কর। স্থানীয়রা পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা কালাম লস্কর ও তাঁর সহযোগীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ দাবি করেছেন। ব্যাংক থেকে কাবুগঞ্জ থেকে একটু পয়সা তুলে 4,25,000 টাকা হাতিগাল বাজারে এসে একটু মাছ কেনার চেষ্টা করি। সেই সময় সাডেনলি দেখতে পাই একটি থার গাড়ি দিয়ে আমাকে সেই অভিযুক্ত যে যাদেরকে দিয়েছিলাম কালাম এবং তাদের গ্যাংয়ের মানুষ আমার উপর তার দিয়ে হামলা করার চেষ্টা করে। এরপর তাহাকে সাধারণ মানুষ জিজ্ঞাসা করিলে সে এখানে উত্তেজিত সমস্যা সৃষ্টি করার চেষ্টা করে। সব কিছুর সিসিটিভি ফুটেজ, ভিডিও রেকর্ডিং আছে। এরপর আবার তার স্ত্রীকে নিয়ে বাজারে এসে আমাকে গালাগালি নির্যাতন করিলে সাধারণ পাবলিক আমাকে বাঁচায়। পরের দিন সে তার মানুষ ধরিয়া স্থানীয় জনপ্রতিনিধি দ্বারা আমাকে ধমকি দেওয়া হয়, ব্ল্যাকমেইলের ধমকি। আমি মানি না। এরপর আবার আমি 25 তারিখ আরেকটি কমপ্লেন রাত 9টার সময় কচুদরম থানায় জমা করি। কমপ্লেনটি জমা করে আসার সময় আবার হাতিকাল বাজারে আমি আমার বাচ্চার জন্য একটি কিছু জিনিস কিনতে আমি ফার্মেসিতে যাই। সেই সময় দেখি সেই যেগুলাকে অভিযুক্ত করে আমি এফআইআর দিয়েছিলাম তাহাদের স্ত্রী, আরও 2-3জন স্ত্রী, কালাম গ্যাংয়ের আরও মানুষ সবাই মিলে আমার উপর হামলা করে। আমি প্রাণ বাঁচানোর জন্য ফার্মেসিতে চলে যাই, সেইগুলার রেকর্ডিং থাকে। এরপর সেখান থেকে সিচুয়েশন আনকন্ট্রোলেবল দেখে আমি পালিয়ে যাই, একটা মসজিদে ঢুকি, সেখান থেকে আবার বাড়িতে পালিয়ে যাই। সেই সময় দেখতে পাই লালমনি, কালাম গ্যাংয়ের মানুষ, কালাম এগুলো আমার গাড়ি ভাঙ্গা শুরু করে দিয়েছে। কিন্তু প্রাণের ভয়ে আমি পালিয়ে চলে যাই, আমার বাড়িতে এসে যাই। সমস্ত ঘটনা সম্বন্ধে ভিডিও ফুটেজ রেকর্ডিং সব কিছু আমি ফোন যুগে ওসি সাহেবকে দেই, হোয়াটসঅ্যাপে দেই। সবগুলার রেকর্ড আমার কাছে আসে। তারা আমার গাড়ি ভাঙ্গিয়ে চুরমার করে ওসি সাহেবকে যেগুলো রিপোর্ট দিয়েছিলাম ওর পর ফোনের কল হিস্ট্রি সব কিছু আমার কাছে আসে। এরপর পুলিশ আমাকে বলে ধনগড়ি দ্বিতীয় খণ্ডের জমি দখলের অভিযোগকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করলেন ফারুক হোসেন বরভূঁইয়া ও আক্তার হোসেন বরভূঁইয়া। শুক্রবার সাংবাদিক বৈঠকে জরুরি কাগজপত্র তুলে ধরে তারা জানান, 10 বছর আগে আবুল হোসেন বরভূঁইয়া ও তার পুত্র ইমরান হোসেন বরভূঁইয়ার কাছ থেকে তারা জমিটি কিনেছিলেন।
ফারুক ও আক্তার জানান, রাস্তা ছোট হওয়ায় জায়গাটি খালি করার অনুরোধ জানালে আবুল হোসেনের পরিবার গ্রাম পঞ্চায়েতের রায় না মেনে বাধা দেয়। পরে ফারুকরা বেড়া সরাতে গেলে গন্ডগোল বাধে এবং পাল্টা তাদের বিরুদ্ধে মামলা হয়। তারাও পাল্টা অভিযোগ করে মূল কাগজপত্র পেশ করেছেন। তাদের অভিযোগ, ভিত্তিহীন তথ্য দিয়ে পুলিশ প্রশাসন ও সংবাদ মাধ্যমকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। ফারুক ও আক্তার জেলা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও ন্যায় বিচারের আবেদন জানিয়েছেন। আমি আক্তার হোসেন বরবইয়া, আমার বাবার নাম লেট সঞ্জিত আলী বরবইয়া, ধনবাড়ি পার্ট 2 আমার বাসভবন। আমি ওই দলিল মতে আবুল হোসেন বরবইয়ার কাছ থেকে আরো 7 কাঠা জমি ক্রয় করছি, আর বাকি বক্তব্য আমার বর্দায় ফেলবা। আবুল হোসেন বরবইয়া আরও 7.5 কাঠা জমি আক্তার হোসেন বরবইয়া আমার বাইর কাছে বিক্রি করছে। তাই সম্পূর্ণ জমিন থেকে তাই বেশি জমিন বেচিছে। এখন জমিনের কিছুটা দখল আমরা দিছি না, বাকিটা দিতা তাই আমরা বাই হিসাবে আমরা খুশি, ঠিক আছে। এখন জমিনটা দখল না দেওয়ায় আমরা বিচারের মাধ্যমে এটা শেষ করতে চাইছি, কিন্তু বিচার মাধ্যমে গেলে তাই বিচারও বই না এবং নানান ধরনের মানে হুমকি দমকি নেই। তারপরে আমরা কালকে আমার যেটা খালি রাস্তাটা ক্লিয়ার করতে যাওয়ায় ও আইন অভিযোগ আনছেন, মাইকদের করছি তা করছি, তাহলে তো আমরা বাই মাইকদের করার কোনো কথাও না, কোনো এমনি মাঠ কথা টানাটানি হয়েছে, ঠিক আছে। ও কথা টানাটানির মাধ্যমে আমরা কইছি ঠিক আছে, পঞ্চায়েত আইছি আমরা এরিয়া আইয়া কইছি এটা বিচার হইব, আমি বিচার করিয়ে দিব বিকালে। এর মধ্যে গিয়ে তাই কেস দিলেছেন, কেস দেওয়ার পরে আবার পঞ্চায়েত আইসি না, বিকালে কইছি ওটা বিচার করিয়ে আমি দিই। আমি কইছি নাম বুঝিয়ে বিচার হইলে আজকের কথা আজকে জানাইবা। তখন আমরা দেখি কে আসি বিচারে জানাইবা না, কিন্তু আমরা কোর্টও কেস চলে ওটা। তারা কোনো ধরনের মায়ের এই সমস্ত জিনিস কিচ্ছু হয়েছে না, সব মিথ্যা। হ্যাঁ, জমিন বিক্রি করিয়া অরিজিনাল দলিল দিয়া পারমিশন দিয়া বিক্রি করিয়া এখন আমরা খরিদা সত্য, এখন খরিদা সত্য তখন তুমি এখান থেকে আমরা জায়গা সরিতায় তুমি অন্য জায়গায় যেটায় ওটা হইল মুদ্রা বিষয়। সোমবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 20তম কিস্তি বিতরণ করা হয় হাইলাকান্দিতে। গুজরাটের বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সরকারি অনুষ্ঠানের মাধ্যমে দেশের কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন। হাইলাকান্দি জেলায় এদিন 69,998 জন কৃষককে 2,000 টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়। জেলা কৃষি বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল। কৃষি বিভাগের আধিকারিক মনোজ কুমার বৈশ্য জানান, এই প্রকল্পের আওতায় বছরে 6,000 টাকা 3 কিস্তিতে কৃষকদের ব্যাংকে দেওয়া হয়। নতুন হিতাধিকারীদের উদ্দেশ্যে তিনি জমির কাগজ নিয়ে সার্কেল অফিসে গিয়ে রেজিস্ট্রেশনের আহ্বান জানান। অনুষ্ঠানে কৃষক ছাড়াও সরকারি আধিকারিক ও কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী আমার অনারেবল প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়াই 20তম 20th ইনষ্টলমেণ্ট তাৰ পৰা সুস্থিতি মানে সকলো খেতিয়কলৈ আজি মানে কিস্তি কমাব তেওঁলোকৰ নিজৰ নিজৰ পাৰ্চনেল একাউণ্টত। আৰু আমি আমাৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টৰ পৰা আজি মই খবৰ পোৱা মতে মানে মই যিটো খবৰ পাইছোঁ, আমাৰ ইয়াত 69,998 মানুহ উপকৃত হ'ব। আৰু মই ভাবোঁ ইয়াৰ দ্বাৰা তেওঁলোকে নিশ্চয় তেওঁলোকৰ আগামী যি আপোনাৰ এই খেতি বাতিৰ ক্ষেত্ৰত বীজ সাৰৰ কাৰণে তেওঁলোকে সেইখিনি পইচা নিশ্চয় তেওঁলোকে ব্যৱহাৰ কৰিব পাৰিব। আৰু ইয়াৰ উপৰিও আমাৰ নট অনলি PM কিষাণৰ বাহিৰেও আমাৰ অন্য ধৰণৰ আৰু স্কিম আছে, যেনে আমাৰ প্ৰাইম মিনিষ্টাৰ ফচল বীমা যোজনা। এইবোৰ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰে ফ্লেগশ্বিপ প্ৰগ্ৰেম। তাৰে ভিতৰত আমাৰ প্ৰধানমন্ত্ৰীৰ এই ফচল বীমা যোজনাৰ এগেইনষ্টত আমাৰ 23,500 এইবাৰ আমাৰ এনৰোলমেণ্টৰ টাৰ্গেট আছিলে। ইয়াৰ ভিতৰত আমি অলৰেডি 83 to 84% আমি এচিভ কৰিছোঁ। কিন্তু ইয়াতে এটা ডাঙৰ কথা হৈছে কি, আমাৰ ফাৰ্মাৰ্ছ ID নাছিল কাৰণে আমাৰ এই বস্তুটো বন্ধ আছিলে। কিন্তু তাৰপিছত ডিৰেক্টৰ লেভেলত বা আমাৰ অসমৰ বৰমূৰীয়াসকলৰ লেভেলত আলোচনা কৰাৰ পিছত তেওঁলোকে চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ লগত কৰি বৰ্তমানৰ কাৰণে এইটো মাফ কৰি দিছে। কিন্তু মই এটা কথা এই আপোনালোকৰ বাইটৰ জৰিয়তে মই সকলোকে জনাবলৈ মানে বিচাৰিছোঁ যে আমাৰ যিখিনি আমাৰ কৃষক সমাজ আছে তেওঁলোকে এতিয়া বৰ্তমান ফাৰ্মাৰ্ছ আইডিটো ফাৰ্মাৰ ৰেজিষ্ট্ৰিটো কৰিবই লাগিব, নহ'লে তেওঁলোকে অনাগত দিনত কিছুমান স্কিমৰ পৰা বঞ্চিত হ'ব। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আগামী 4 আগস্ট থেকে প্রাইজ মানি মহিলা ফুটবল প্রতিযোগিতা আরম্ভ হবে। এই প্রতিযোগিতায় 14টি দল অংশ নিচ্ছে। শনিবার জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তারা জানান, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাত ধরে প্রতিযোগিতার উদ্বোধন করা হবে 4 আগস্ট। প্রতিযোগিতাকে সফল করতে জোর প্রস্তুতি শুরু করেছে শিলচর ডিএসএ। হোটেল ভ্যালি ইনের সহযোগিতায় প্রতিযোগিতার ফাইনালে বিজয়ী ও রানার্স আপ দলকে ট্রফি সহ নগদ পুরস্কার দেওয়া হবে বলে জানান তারা। প্রতিযোগিতাকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, দেবাশিস সোম, হোটেল ভ্যালি ইনের 2 স্বত্বাধিকারী নিশিতেন্দু ধর ও দীপালকান্তি ধর সহ অন্যান্যরা।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, দেবাশিস সোম, হোটেল ভ্যালি ইনের 2 স্বত্বাধিকারী নিশিতেন্দু দাস ও দীপালকান্তি ধর সহ অন্যান্যরা। প্রথম খেলাই আমরা মহিলা ফুটবল দিয়ে শুরু করব। মহিলা ফুটবল প্রতিযোগিতা 4 তারিখ শুরু হবে, 4ই আগস্ট। এই প্রতিযোগিতা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে আমরা বারবার একটা কথা বলে থাকি যে মহিলাদের এই ফুটবল প্রতিযোগিতায় সাধারণত টিম পাওয়া যায় না, কিন্তু এইবারে আমরা অত্যন্ত আনন্দিত যে এত উৎসাহ দেখিয়েছে। আমরা এটাকে ওপেন উইমেন্স প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট বলেছিলাম, যাতে সবাই অংশগ্রহণ করতে পারে। শুধু কাছাড় জেলা নয়, আমরা অন্য জেলা থেকেও আমন্ত্রণ জানিয়েছি, সাড়াও পেয়েছি আমরা। এখন পর্যন্ত আমাদের 14টি দল এই প্রতিযোগিতায় আগ্রহ দেখিয়েছে এবং প্রতিযোগিতায় অংশ নেবে। আমরা 4 তারিখ থেকে খেলা শুরু করব, নকআউট বেসিসে খেলা হবে। আমরা এই বছরে সাধারণত ফুটবল বা এসব যেগুলো টুর্নামেন্ট হয় সেখানে স্পন্সর আমরা পাই বিভিন্ন ক্ষেত্র থেকে। মহিলা ফুটবলের জন্য আমরা একটা ব্যতিক্রমী স্পন্সর পেয়েছি, তারা হলো হোটেল ভ্যালি ইন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হোটেল ভ্যালি ইন, সেই হোটেল ভ্যালি ইনের 2জন স্বত্বাধিকারী নিশিতেন্দু দাস এবং দীপালকান্তি ধর মহাশয়, ওদেরকে যখন আমি বললাম যে মহিলা ফুটবলের প্রসারে আপনারা যদি একটু এগিয়ে আসেন তাহলে আমাদের বড় উপকার হয়, সঙ্গে সঙ্গে ওরা রাজি হয়ে গেছেন এবং আজকে ওনারা আমাদের সাথেই আছেন। ওনারা এই টুর্নামেন্টটা স্পন্সর করবেন এবং আমরা চাই যে এইভাবেই ফুটবল, মহিলা ফুটবল আরও এগিয়ে যাক। ধলাইয়ে 1 আগস্ট থেকে শুরু হয়েছে মাতৃভূমি কাপ ফুটবল প্রতিযোগিতা। মাতৃভূমি সংস্থা পরিচালিত 16তম মাতৃভূমি কাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ব্রাইট স্টার ক্লাব রাজনগর বনাম মথুরাপুর এফসি দল। 3-1 গোলের ব্যবধানে মথুরাপুরকে হারিয়ে জয়ী হয় রাজনগর ব্রাইট স্টার ক্লাব। এদিনের খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্রাইট স্টার ক্লাবের মাইকেল। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। উদ্বোধনী ম্যাচ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে এলাকার কোচিং কাঁচা শিল্পীরা বিভিন্ন নৃত্য পরিবেশন করে। উদ্বোধনী ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি রূপম সাহা, বিধায়ক নিহার রঞ্জন দাস, শিলচর ডিএসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেবাশিস সোম, অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী, অধ্যক্ষ বিষ্ণু রঞ্জন ধর, চন্দন শর্মা, ধলাই নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাস, সহসভানেত্রী সায়ন্তিকা গোস্বামী, ধলাই নরসিংপুর জেলা পরিষদ সদস্য পম্পীনাথ চৌধুরী, জেলা বিজেপি সদস্য ভূষণ পাল, মন্ডল সভাপতি সঞ্জয় কৈরি, সাধারণ সম্পাদক পৃথ্বীশ চন্দ্র দাস প্রমুখ। এই অঞ্চলে মানুষের মনের একটা ফুটবল টুর্নামেন্ট, মাতৃভূমি কাপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই সেটার শুভ উদ্বোধন হবে। কিছুক্ষণের মধ্যেই এখানে মাঠে এসে পৌঁছবেন ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহা মহাশয়। মঞ্চে আমাদের বিধায়ক আছেন, মাঠে দর্শক এসে উপস্থিত হয়েছেন। উদ্বোধনের যেটা টিম বা যেটা থিম আমরা তৈরি করেছি তারাও রেডি, প্লেয়ার্স, রেফার্স সবই রেডি আছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই সেইটার শুভ উদ্বোধন করব এবং খেলাটা যাতে সুন্দর হয় আমরা প্রত্যেকের সহযোগিতা কামনা করি। আপনি কি আজকের খবর ঠিক সময় চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায়, সরাসরি আপনার কাছে, আপনার কানে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলো সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলেই বা কি, নিশ্চিন্ত থাকুন, পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন। পুনঃপ্রচার দেখবেন পরের দিন সকাল 9টা, সকাল 10টা, বেলা 11টা, দুপুর 12:30 ও বিকেল 3টে। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা সংবাদ আরও একবার। বিজেপির দুর্নীতির বিরুদ্ধে মাঠে তৃণমূল কংগ্রেস, নেতৃত্বে সাংসদ সুস্মিতা। অষ্টম মৃত্যুবার্ষিকী, সন্তোষ মোহনকে স্মরণ করল শিলচর জেলা কংগ্রেস। শিলচরের নৃশংস হত্যাকাণ্ড, জমি বিবাদের জেরে যুবককে ছুরি মেরে খুন।
বাঁশকান্দিতে আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি পদে বিজেপির দখল, বিজয় মিছিলে উচ্ছ্বাস। মুম্বাই কলকাতা ইন্ডিগো ফ্লাইটে শারীরিক নির্যাতনের শিকার হলেন কাছাড়ের কাটিগড়ার যুবক। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।